মিসওয়াক, এটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। আসলে মিসওয়াক কী সেটা আমরা অনেক সময় বুঝতে পারতেছি না বা বোঝার চেষ্টাও করতেছি না। আসলে মিসওয়াক হলো এক ধরনের এই যে গাছের ডাল, যেটা দিয়ে আপনার এই দাঁত পরিষ্কার করা হয়। এটা ইসলামে এটা সুন্নাহ বলে পরিচিত। আর প্রাচীনকাল থেকেই মানুষ এই দাঁত পরিষ্কার করার জন্য এরকম প্রাকৃতিক বিভিন্ন গাছের ডাল ব্যবহার করে আসছে। তো সেটা আসলে অনেক উপকারী। সেটা দাঁতের এই যে প্লাক বা ব্যাকটেরিয়া দূর করে, দাঁত মজবুত সাদা রাখে, মাড়ি শক্তিশালী করে, রক্তপাত প্রতিরোধ করে। আর আমরা তো মানুষ বিভিন্ন জিনিস খাই, খাওয়াটাই তো আসলে জীবনের অনেকটাই বিষয়ের মধ্যে আছে। তো খাবার খাইলে তো মুখে দুর্গন্ধ হয়, লালার পরিমাণ বেড়ে যায়, অনেক সময় খাদ্য হজম প্রক্রিয়ার কঠিন হলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। মিসওয়াকটা প্রাকৃতিকভাবে মুখের দুর্গন্ধ দূর করে আর মুখের যে আমাদের ফ্রেশনেস সেটা এটা বজায় রাখে। আর স্বাস্থ্যগত বিষয়ে চিন্তা করলে আসলে দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। দাঁতের সাথে চোখের এবং মস্তিষ্কের একটা সম্পর্ক আছে, সেটা মুখের দাঁতের মিসওয়াক করার কারণে মস্তিষ্কের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়, চোখের তীক্ষ্ণতাও বৃদ্ধি পায়। আর দাঁতের গোড়াতে যেমন তোমার ব্যাকটেরিয়া বা সংক্রমণ প্রতিরোধ করে। আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, সেটা হলো সুন্নত পালনে একটা সওয়াব পাওয়া গেল। আর নবীজি মৃত্যুর সময় এটা ব্যবহার করেছেন, এরকম একটা হাদিস আছে। তো আসলে সেটা তো অবশ্যই নবীর সুন্নাহ পালন করা হলো। আবার একটা জিনিস আছে যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের আগেই মিসওয়াক ব্যবহার করতেন। তো আমরা সেটা যদি ব্যবহার করি, নবীর সুন্নাহ পালন হলো, আমাদের সওয়াবও হলো। সুন্নাহ পালনে যে একটা সওয়াব সেটাও আমরা পাইলাম। তো মিসওয়াকের আসলে ব্যবহারের অনেক গুরুত্ব আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। যদি আমার উম্মতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে আমি তাদের প্রতি ফরজ করতাম যেন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা। তো আমরা এই কথার মাধ্যমে বুঝতে পারি যে আসলে মিসওয়াকটা কত গুরুত্বপূর্ণ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর একটা সহিহ বুখারীর হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় মিসওয়াক করেছেন। এবং মিসওয়াক ব্যবহারের অনেক ফজিলত বা অনেক সুবিধা আছে। মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয়, শয়তান অসন্তুষ্ট হয়। তো আমাদের জীবনটাই তো আল্লাহ সন্তুষ্টির জন্য পরিচালিত করছি আমরা বা চেষ্টা করছি। তো মিসওয়াক করলে যে মিসওয়াক করলে নামাজের গুণ 70 গুণ সব বেশি পাওয়া যায়, সেটা একটা বিশাল বিষয়। আবার অনেকগুলা উপকারও আছে। তো মিসওয়াক শুধু ইসলামী সুন্নত নয়, যে দাঁত ও মুখের স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই ভালো। দাঁত পরিষ্কার রাখে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হইল। নিয়মিত মিসওয়াক করা সুন্নত। এটি যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটা অভ্যাসে পরিণত করতে পারি, দাঁত পরিষ্কার হলো, চোখ ভালো থাকলো, বুদ্ধির তীক্ষ্ণতা বাড়লো, আবার সুন্নাহ পালন হলো, সব পাইলাম দুনিয়ায় এবং আখিরাতেও আমরা সেটার উত্তম প্রতিদান পাবো ইনশাল্লাহ। তো আসুন আমরা সবাই দাঁত ব্রাশ করি, দাঁত মিসওয়াক করি, প্রত্যেক নামাজের আগে যদি সম্ভব হয় করি এবং নিয়মিত করি, তাহলে সেটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। তো ঠিক, আসসালামু আলাইকুম।